হর হর মহাদেব। এই ভিডিওটা ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আমরা কোথায় গেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা গেছিলাম ভূতনাথে। মানে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছিলো। তো একটা দাদাও গেছিলো আমাদের সাথে, আর এখানে মানে আমরা মজা করতে করতে বেশি যাচ্ছিলাম। তো চলো, এই যে আমরা গেছিলাম মানিকতলার দিক থেকে, তো এই সাইডটা হচ্ছে মানিকতলার দিক থেকে এসেছিলাম বলে মানে রেল গেটের ওই দিকটা পড়েছে। মানে আমি অত জানি না, মানে যেটুকু জানি বললাম। আর দেখো, যেতে না যেতেই একজনের দেহ। তো শুভ শুভ হরে কৃষ্ণ হরে রাম বলে নিলাম। এখন যাব মন্দিরের দিকে। তো সোমবার তো বিশাল ভিড় ছিল, বিশাল। আর যেহেতু লাস্ট, আর এদিকে সব ভান্ডারায় খিচুড়ি মিচুড়ি দিচ্ছিল, আর এরকম প্রত্যেক জায়গায় থেকে থেকে দিয়েই যাচ্ছিল সবাই ভান্ডারা। কেউ খিচুড়ি, কেউ রাইস, আলুর দম, এইসব। আর এই যে নিমতলা শ্মশান, শ্মশানের পাশেই বাবার মন্দির। তোমরা যারা যারা এসেছো তারা তো সবাই জানো। তো যাই হোক, এখন আমরা মন্দিরের দিকে যাব। আর তোমরা বিশ্বাস করবে না, সত্যি এবছরে ভূতনাথে এত পরিমাণে ভিড় হয়েছে সোমবারগুলিতে। প্রচুরাই দেখো জ্যান্ত বাবা এখানে দাঁড়িয়ে আছে, ওনার সাথে সবাই ফটোশ্যুট করছে। আর এই যে মন্দিরের সামনে, মন্দিরে তো জল ঢালার লাইন লেগে গেছিলো। মানে 12টা পার হয়ে গেছিলো, তাও মানে সবাই মন্দিরে লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালবে। আর বাঙালিদের তো 12টা অত ধরে না, সূর্য ওঠা অবধি। এখন সব নতুন ইয়ে হয়েছে। তো যাই হোক, এখন আমরা ঘাটের দিকে যাব, একটু বসবো। আর এদিকে আমাদের সাথে একটা পুচকেও গেছিলো। আর যেহেতু আমি সবার ভিডিও করি, তাই মাঝখানে একটু আমার ভিডিও নিচে নালে লোকে ভাববে আমার মুখ কই। তো দেখো, আমিও সেদিনকার উপোস করেছিলাম পুজো টুজো দিয়ে। তারপরে আমরা যাচ্ছিলাম ঘাটের দিকে। আর এত পরিমাণে মন্দিরের ভেতরে ভিড়। আর এই যে গণেশ বাবার মূর্তি, আর তারই পাশে একটা আছে, সবে মন্দিরটা খুলছিল। আর তার পাশে আছে যে ফেমাস ভূতনাথের, যেখানে কি লিট্টি চোখা এইসব বলে না, এইসবের দোকান। অবশ্য আমি এইসব অতটা ভালোবাসি না খেতে। তো যাই হোক, মানে খাইও নি আমি। আমরা সোজা চলে গেছিলাম ঘাটের দিকে, মানে একদম লাস্টে হনুমান ঘাট বলে একটা জায়গা আছে এখানে। আর এই দেখো পুচকুটা জেগে গেছে, মানে এত সরে। তাই ওর বাবা ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এখানে ভূতনাথে তো প্রত্যেক ঘাটে একটা করে মন্দির। আর এখানে না সব থেকে একটা বাজে দুর্ঘটনা ঘটে, পুচকুটা ওর বাবা কোলে নিয়ে বসতে যাবে, আর না ধাম করে পড়ে যাবে। দেখো দেখো, খুব পড়ে গেছিলো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে বাচ্চাটা লেগেছে কিনা। যাই হোক, তারপরে পুজো দেখে আবার অন্য এক ঘাটে এসেছিলাম। মানে ওইখানে বাসের না ঠেকনাটা সাপোর্ট ছিল না, এবার ওইটার ওপর ভর দিয়ে বসতে গিয়ে না দাদাটা উল্টে গেছে। তো এখানে যাই হোক, মানে জায়গা খুঁজছিলাম, খুঁজে গঙ্গার পাড়ে একটু বসলাম। আর দাদাটার পা দিয়ে না অনেকটা কেটে গেছিলো, অবশ্য রক্তও বেরাচ্ছিল। আর এই যে দাদাটার মেয়ে, তো ফার্স্টে খেয়ে নিলাম, এটাকে কি বলে জানি না। তারপরে এই পাঁপড় অনেক দিন পর খেলাম। আর ওই পুচকিটাকেও দিয়েছি, দেখো ওকে সুন্দর চুপচাপ ওর মায়ের কোলে বসে বসে পাঁপড় খাচ্ছে। তো ওকে একটু বলছি, ওর সাথে আর কি মারছি। আবার এসেছে, মানে এই জিনিসগুলো না 2-3বার খেয়েছি, মানে এত খেতে মজা লাগছিলো। এইটা আচ্ছা, এইটার নামটা কি যদি তোমাদের কারো জানা থাকে একটু কমেন্টে বলো তো। তারপর যাই হোক, আর এই কাকুটা হচ্ছে আমাদের নাচ দেখাচ্ছিল সবার কাছে একটু একটু করে এসে। যাই হোক, সবার দেখতে ভালোও লাগছিল। আচ্ছা, আবার দেখো আবার এসেছে। বললাম না, এটাই সারাদিনে আমরা শুধু, মানে সারাদিন না, সারা রাত ধরে এগুলোই খাচ্ছি আর চা খাচ্ছি, খাচ্ছি আর চা খাচ্ছি। তো এখানে সবাই এসেছে, ফটোশ্যুটও অনেকে করছে। যাই হোক, অনেক হলো, অনেকক্ষণ ধরে বসে টসে ছিলাম। এবার যাওয়ার পালা বাড়ি, কেন রাত হয়ে গেছে। আর দেখো রাস্তা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভ্যাটে এত ভান্ডারা হয়েছে, এত চারিদিকে রাস্তায় ময়লা জমেছে। এগুলো সব এখন কর্পোরেশনের লোকরা সব পরিষ্কার টরিষ্কার করবে, তারপর আবার জায়গাটা আবার সুন্দর হয়ে যাবে। চারিদিকে ময়লা করেছে। আর রাস্তাগুলো দেখছো কি পরিমাণে ফাঁকা হয়ে গেছে। আর এই যে এটা বজরংবলীর মন্দির, সবাই তো চেনো যারা যারা ভূতনাথ আসো, আর বলতে হবে না। আর এই দিকে দেখো, বলছিলাম না রাস্তা রাস্তা আবার এইদিকে দিচ্ছে। তো সারাদিন আমরা এই খেয়ে গেছি, যেখানে যেখানে ভান্ডারা দিচ্ছে সব জায়গায় খিচুড়ি প্রসাদ এইসবই খেয়ে বেরিয়েছি। এগুলো খেয়েই সেদিনকার আমাদের মনে হয় পেট মেট সব ভরে গেছে। এখানে দিয়েছিল পায়েস, খিচুড়ি আর আলুর দম।
তো আমরা খেতে খেতে যাচ্ছিলাম ওইদিকেই, মানে বাড়ির দিকে যাব বলে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ওলাও বুক করতে হবে। আর এখানে দিচ্ছিলো, এদিকেও আর একটা ভান্ডার হচ্ছিলো, এখানে শুধু প্লেন ভাত আর আলুর দম, মানে সব খেয়েছি, মানে ওইখানে যেখানে যেখানে ভান্ডার দিয়ে সেখানেই সারা রাতটা ডিনার বলতে গেলে ওগুলোই। আর এদিকে এখন মন্দিরের সামনে ফাঁকা হয়ে গেছে, যেহেতু তখন 3:45 বাজে, এবার বাড়ির দিকে যাব। দেখো আসার সময় যতটা ভিড় দেখছিলাম, যাই হোক আমার একটা ফোন চলে এসেছিলো বলে ভিডিওটা আবার এ হয়ে গেল। যাই হোক, হ্যাঁ কী বলছিলাম, দেখো যখন আমরা এসেছিলাম প্রচুর পরিমাণে ভিড়, আর যেহেতু এখন ভোরবেলার দিকে হয়ে যাচ্ছে, সবাই বাড়ি ফিরে যাচ্ছে, আর সোমবারও শেষ, তো এখন কতটা পরিমাণে ফাঁকা দেখেছো, আর দোকানপাটও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি মানে একটা জিনিস কখনোই বন্ধ হচ্ছে না, এইরকম লরি যে কতবার এসেছে সেই লাস্ট সোমবারের দিন, অগুন্তি সেদিনকার আমরা সব মরা দেখেছি। যাই হোক, এ দেখো দোকানপাট বন্ধ, এখন আমরা একটু মানে একটা উবের বুক করব, যেহেতু বাড়ির দিকে যেতে হবে, বাচ্চাটাও আছে, তো এখন উবের বুক করে নিয়েছি, এখন বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথাটা বলছি, চলো আগে বাড়ি যাই। ভূতনাথ থেকে ঘুরে চলে এসেছি, হঠাৎই প্ল্যানিং হলো, ভূতনাথ থেকে ঘুরে টুরে এসেছি, এখন একটু শোবো, যেহেতু অনেকটাই রাত না ভোর হয়ে গেছে, 4টে প্রায় বাজে। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যদি ইচ্ছা হয় তাহলে আর একটু করে দিও। চলো টাটা।